যত যাচ্ছে মানুষ কিন্তু কাফের হয়ে যাচ্ছে, ধর্ম থেকে উদাসীন, পরকাল বলে তার কোনো চিন্তা নাই। অধিকাংশ মানুষের চালচলন চলাফেরা আপনি দেখতে পাবেন আল্লাহ যে আছেন, বিচার যে হবে, জান্নাত জাহান্নাম যে রয়েছে, এই সম্পর্কে তার কোনো রকমের কৌতূহল নাই, কোনো রকমের তার চিন্তাও নাই, টেনশন নাই। তার টেনশন শুধু দুনিয়া, আমি কি পেলাম কি হারালাম, মানুষ কি পাচ্ছে আমি কি পাচ্ছি না, এগুলো নিয়ে সে শুধু সারাক্ষণ ভাবে। তার দিন থেকে রাত কাটে। বেশ কিছু যুবকদেরকে আমরা দেখেছি স্কুল কলেজে যারা পড়ে, তারা মনে করে আমাদের জন্মটা হয়েছে খেলতামশার জন্য, বাপ মা আমাদের শিক্ষার টাকা ব্যবস্থা করে দেয়, আমরা স্কুলে যাই, স্কুলে সাবজেক্টের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পড়বো, আর আমাদের কাজ হলো খেলতামশা করা, গান বাজনা করা আর গার্লফ্রেন্ডের সাথে প্রেম করা। এগুলো হচ্ছে যুবকদের ব্যস্ততার জিনিস। নতুন আরেকটা জিনিস যুগ হয়েছে, সেটা হচ্ছে গেমস খেলা, মোবাইলে সারাক্ষণ গেমস খেলবে। এর সাথে আরেকটা যুগ হয়েছে টিকটক করা। এখন এটা একটা প্রফেশনাল বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যে কোনো যুবকের একটাই আবদার, তার কাছে একটা আইফোন থাকবে, তার কাছে একটা অ্যান্ড্রয়েড ভালো একটা সেট থাকবে, সে এটা টিকটক করবে, তার একটা ইউটিউব চ্যানেল থাকবে, মজ মস্তি করে টাকা কামাবে। এটা অধিকাংশ যুবকদেরকে ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অধিকাংশ। আপনি হ্যাঁ এটার মাধ্যমে লাখপতি হতে পারেন, কিন্তু আপনি জানেন না আপনাকে আল্লাহর কাছ থেকে কতটা দূরে সরানো হয়েছে, কতটা দূরে সরানো হয়েছে। কারণ মানুষ ওই জিনিসের প্রতি ঝুঁকে যায় যেগুলো তারা মজা লাগে। আর এই টিকটকের নামে এমন কোনো অশ্লীলতা নাই যা তারা প্রচার না করে। যেগুলো সবচেয়ে বেশি প্রচার হয় কোনগুলো জানেন? যেগুলোতে মহিলার দেহ সবচেয়ে বেশি দেখানো যায় সেই টিকটকগুলোর সবচেয়ে বেশি ফলোয়ার হয়। যেগুলোতে নোংরা টাইমলাইন লেখা থাকে, হেডলাইনটা নোংরা কিছু লেখা থাকবে, অদ্ভুত আজগুবি কিছু লেখা থাকবে, এগুলো সবচেয়ে বেশি মানুষ ফলো করে। তার মানে মিথ্যার প্রচারের এক নাম্বার জায়গা হচ্ছে টিকটকের জায়গা, এই ভিডিও ক্লিপের মাধ্যমে। এবং এই টিকটক করতে গিয়ে অনেক মানুষের সাথে বেয়াদবি করা হয়, অনেক মানুষকে লাঞ্ছিত করা হয়, অনেক মানুষকে টিটকারির পাত্র বানানো হয় এই টিকটকের মাধ্যমে। অনেক মা বোন আছে পর্দা খুলে দেয়। আমি এমন ব্যক্তিদের সম্পর্কে সুবহানাল্লাহ কি বলবো, এতটুকু বাচ্চা এই নেট দেখে দেখে সে পর্যন্ত অনুকরণ করতে গিয়ে বাথরুমে মোবাইল নিয়ে যায় এবং কাপড় খুলে নিজেরটা নিজে ভিডিও করে, এমনও দৃশ্য দেখা যাচ্ছে। আর এটা অতটুকু পর্যন্ত যদি তার মোবাইল পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, এটা যেমন আপত্তিকর, তার চাইতে মারাত্মক বিষয় হচ্ছে সেটা তার মোবাইল পর্যন্ত আবদ্ধ থাকতেছে না, বরং এটা প্রকাশ পেয়ে যাচ্ছে, কেউ না কেউ এটা প্রকাশ করে দিচ্ছে। হয় সে নিজে প্রকাশ করতেছে, না হয় অন্য যার চোখে পড়েছে সে এটাকে ফেসবুকে দিয়ে দিচ্ছে। এইভাবে মুসলিমদের চরিত্রটাকে একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো আজকে আমাদের ইসলাম থেকে অধিকাংশ মানুষ যে বেখবর, তার বাস্তব নমুনা হচ্ছে এগুলো। কিন্তু আপনি জেনে নেন এই কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয় নাই। আমাদের প্রত্যেকটা মুহূর্তের একটা হিসাব আছে, প্রত্যেকটা মুহূর্তের একটা মূল্য আছে, যেগুলো আমরা কদর করতেছি না। আমাদের দায়িত্ব শুধু জুমার খুতবা আমরা বলতে তো পারবো, কিন্তু পরিবর্তন গ্রহণ করার দায়িত্ব একান্ত আপনার। আপনি যদি গ্রহণ করতে না পারেন, আপনি জেনে নেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। আপনি আল্লাহর কাছে এটা চেয়ে নিতে হবে যে আল্লাহ এই কথাগুলো শোনার পর আমরা মানতে কেন পারি না। আমরাও তো আপনাদের মতো মানুষ, আমরা তো সেই যুগ থেকে সেই জগৎ থেকে আসছি। আপনি দাড়িওয়ালা একজন স্মার্ট ছেলেকে দিকে তাকাবেন, আল্লাহকে যথেষ্ট সুন্দর করে বানিয়েছে, টল ফিগার, পয়সাও আছে, কিন্তু তারপর দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ে, টাকনার উপরে প্যান্ট, ওই সময় নোংরার মধ্যে নাই। আপনি ওর দিকে ফলো করেন, ও তো আপনার মতো একটা মানুষ, ওরও তো খায়সাত আছে, চাহিদা নাই, ও কেন আপনার মতো নয়? কেন? কারণ ও আল্লাহর কথাটাকে মেনে নিয়েছে, ও পরকালের জীবনটাকে প্রাধান্য দিয়েছে, যেটা আমি আর আপনি প্রাধান্য দিতে পারিনি। আমরা শুধু আমাদের স্বপ্নের মধ্যে বিভোর, ওই নোংরামি, ওই পশ্চিমাদের কালচারটা। আমাদের কাছে যখন ফোন আসে প্রশ্ন করে, তখন আজীব আশ্চর্য হয়ে যাবেন আপনি, এমনও চরিত্রের মুসলিম আছে। কিছু মুসলিম হয়তো গ্রামগঞ্জে এই চরিত্রের নাই, গ্রামগঞ্জের মানুষের দ্বারা কি হয়, শিরিক বেদাত হয়, ধর্মের নামে পাপ হয়। কিন্তু শহরের মানুষগুলো পয়সাওয়ালাদের কি হয় জানেন? তাদের মধ্যে সবচেয়ে বেশি পাপ হয় নোংরামি, বেহায়ামি, নেশা, এগুলো হচ্ছে তাদের পাপ। তারা শিরিক হয়তো করে না, তাদের অধিকাংশ মানুষ বেদাত কি জিনিস বোঝে না, কারণ তো ধর্মই পালন করে না, ওর বেদাত কি আবার? ওর মূল কাজ হচ্ছে নেশা, ওর মূল কাজ হচ্ছে মহিলা, ওর মূল কাজ হচ্ছে রং তামসা গান বাজনা। এগুলো হচ্ছে শহরের মানুষের। তাদের চরিত্র হলো
কোনো একজন ব্যক্তি, সুবহানাল্লাহ, আমি কি বুঝতে ভুল করেছি নাকি উনি আমাকে বোঝাতে ব্যর্থ হয়েছে, বলতেছে যে ওনার স্বামী নিজেই চায় যে তার ওয়াইফ অন্য কোনো বন্ধুর সাথে রং তামসা করুক, ওনার স্বামী বসে বসে দেখবে, মজা নেবে, পড়তে ওনার কাছে নাকি এটা ভালো লাগে। কি মনে করে? সে মুসলমান ঘরের সন্তান। তার মানে কি? তার মানে সেম তারা ইহুদি নাসারার মতো জীবন গড়তে চাচ্ছে। তারা ইসলামের এই থিওরি থেকে দূরে, বহু দূরে সরে নিয়ে গেছে শয়তান। কিসের মাধ্যমে? এই নেটের জন্য, এই পারিপার্শ্বিকতা। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, না, মুমিন বান্দাদের উচিত তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো। এগুলো আমাদের জন্য অত্যন্ত উপযোগী বিষয়। এজন্য আমাদেরকে ভুলে গেলে চলবে না। আজকে আমরা দিন থেকে বিমুখ হওয়ার মূল কয়েকটা কারণ হলো, আমরা যারা মুসলিম ঘরের সন্তান ধর্ম নিয়ে চর্চা করি না। ধর্ম নিয়ে চর্চা করে গুটি কয়েকজন ব্যক্তি, ওই যে যারা স্কলার, যারা ইসলামিক বক্তব্য দেয়, শুধু তারাই, আর তাদের কিছু ফলোয়াররা আছে, তারাই শুধু খালি ইসলামের চর্চা করে, আদার্স কোনো ব্যক্তি ধর্মের চর্চা করে না। যারা 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনারাও ধর্মের চর্চা করেন, এটা আমরা জানি। গতানুগতিক শিখে গেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হয়, আসসালামু আলাইকুম দিয়ে নামাজ শেষ হয়ে যায়, সেজদাতে সুবহান রাব্বিল আলা পড়তে হয় 3 বার, সুবহান রাব্বিল আজিম পড়তে হয় 3 বার। এটাই নামাজ। আপনি বলেন তো দেখি, 30 বছর হয়ে গেছে, আপনার নামাজের চ্যাপ্টার থেকে এর বেশি কিছু আপনি শিখেছেন কিনা? শিখেন নাই। কোরআনটা তো 30 পারা, তাই না? আমরা কিন্তু হাফেজ না, তারপরে কথার প্রেক্ষিতে আপনাকে বলতে হয়। আমাদের সবসময় কেন চিন্তা থাকে যে আমি শুধু সূরা ফালাক আর ইখলাস এটা দিয়ে নামাজ শেষ করে দেব, কিন্তু কোনোদিন তো ইচ্ছাও জাগার কথা যে সূরা বাকারা বলে তো একটা সূরা আছে, দেখি আমি ট্রাই করে কোনো এক রাত্রে পারি কিনা, কিন্তু আমরা চেষ্টা করি। তা আমাদের কথা হলো সুবহান রাব্বিয়াল আলা বললে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু এছাড়াও তো আরও 7-8টা দোয়া আছে, সেগুলো কবে শিখবেন? এগুলো একটা নফল কাজের উদাহরণ দিলাম। আমাদের ব্যক্তি জীবনের ফরজ কাজেও আমরা অনেক বেশি উদাসীন, গাফেল। আজকে আপনাদের এখানে একটা ঘটনা ঘটেছে। আপনাদের এই এলাকাবাসী একজন মহিলা ইন্তেকাল করেছেন ফজরে। তো কথার প্রেক্ষিতে কিছু কথা আমার কানে আসছে, তখন হাসলাম। এই জন্য হাসলাম যে আজও পর্যন্ত মানুষ এইসব বিষয়গুলোকে খেলতামশার বিষয় হিসেবে নিয়েছে, মনে করে যে বাপদাদার সূত্র ধরে যা করে আসতেছে এটাই তো ধর্ম, নতুন করে কে নাজিল হয়েছে নাকি, বা আমরা কি ভুলেছিলাম। কিন্তু দেখা যাবে যে কোরআন হাদিস দিয়ে যদি যাচাই করা হয়, আপনার কথার আমল প্রত্যেকটার মধ্যে 100-র মধ্যে হলে আমাদের সমাজের 80টা কোরআন হাদিসের খেলাফ। এটা প্রমাণ করে দেওয়া সম্ভব। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে দিয়ে আপনারা যেগুলো করেন, যত কথা শুনলাম, আমাদের সমাজে এত কিছু হয় না, কিন্তু হয়, অনেক কিছুই হয়। কিন্তু জেনে নেন, আমি ভুল প্রমাণ করতে হবে না। আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আজকে যে মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তি মরে গেলে তার করণীয় কি, এই সম্পর্কে যদি আপনার কোনো কিতাব লেখা থাকে, বাংলার কোনো হুজুর আছে, আপনি একটু পড়ে দেখেন তো তার দলিলগুলো কি, কিসের ভিত্তিতে লিখেছে, বা আপনি নেটে সার্চ করেন তো যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের ইসলাম কি বলে, কি করতে হবে, দেখেন তো কি আছে কথা দলিল ভিত্তিক। আর আপনি কি জানেন, তাহলে আপনার সামনে কথাগুলো স্পষ্ট হয়ে যাবে। তো আমরা যে ধর্ম নিয়ে চর্চা করি না, এগুলো হচ্ছে তার বাস্তব প্রমাণ, কারণ যেটা জন্ম থেকে দেখে আসতেছি সেটাই। উদাহরণ দিতে গেলে তো অনেক সময়, লম্বা সময় চলে যাবে। খাতনা করা, সাধারণত এটা খাতনা করা, অধিকাংশ মানুষ এটাকে মুসলমানি বলে, যে মুসলমানি করানো হবে। এটা কি মুসলমানি? খাতনা মানে একটা অতিরিক্ত চামড়া, এটা পবিত্রতা রক্ষা করার জন্য করা হয়। এটা কাটা না কাটাকে মুসলিম হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক আছে? আরে অধিকাংশ মানুষের খাতনা করা, বাংলার জমিনের মুসলমানরা ঘরে যাদের সন্তান জন্ম, তাদের সবারই খাতনা করা, কিন্তু বেনামাজি 90%। এখন বলেন তো মুসলিমকে? তাহলে যেই ব্যক্তি নামাজ পড়ে সে মুসলিম নাকি যার খাতনা করা হয়েছে সে মুসলিম? তাহলে আমাদের তো ধারণা ওই যে খাতনা করা, ওটাকে আমরা মুসলমানই বলি। মজার ঘটনা, আমাদের বাসায় যখন কাজ করে, পিছি কিছু আছে কাজ করতে আসে, ওর গলার মধ্যে তাবিজ। তা বললাম, কিন্তু তোর গলায় তাবিজ কেন, তুই কি হিন্দু? ও কয় হিন্দু। কয় হ্যাঁ আমি হিন্দু। আরে বলছে না ও মুসলিম, ও মুসলমান। কয় না আমার তো এখনো কাটে নাই। বুঝছেন, ও কেন হিন্দু? সুবহানাল্লাহ। ও বলতেছে আমারটা তো এখনো কাটে নাই। তার মানে এতটুকু বাচ্চা পর্যন্ত ওর মাথার মধ্যে ঢুকে গেছে যেটা কাটলে মুসলিম, না কাটলে মুসলমান না। সুবহানাল্লাহ। আমাদের ধর্মটা হয়ে গেছে আর কি এখন এমন, কিন্তু আমরা আসলে শিখতে চাই না। কিন্তু জেনে নেন, এইভাবে আমাদের অন্তর থেকে ধর্ম একদিন হারিয়ে যাবে।
আজকে নাস্তিকতার জন্ম কেন হচ্ছে? ধর্মের চর্চা না থাকার কারণ। আর আমরা যারা কিছুটা জানি তারা দেখবেন আমল করি না। অধিকাংশ মানুষ, আপনি ধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু সে অনুযায়ী আপনি আমল করেন না। তার বাস্তব প্রমাণ হচ্ছে যতগুলো দাড়িবিহীন লোক আছেন তারা। বলেন তো দেখি, আপনারা কি এটা জানেন কি জানেন না যে দাড়ি রাখাটা ফরজ, পুরুষদেরকে দাড়ি রাখতেই হবে? জানেন কিন্তু পালন করেন না। তার চেয়ে সেন্সিটিভ বিষয় হচ্ছে টাকনার উপরে প্যান্ট পরা। অধিকাংশ মানুষ টাকনার নিচেই প্যান্ট। তার চাইতে মারাত্মক ব্যাপার হলো 5 ওয়াক্ত নামাজ না পড়লে সে মুসলমানই থাকে না, মুসলিমই থাকে না সেই ব্যক্তি। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তারপর অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। মা বোনরা কে না জানে পর্দা করা ফরজ, কিন্তু আপনি দেখেন তো কতজন মহিলা পর্দা করে? 90% মানুষ বেপর্দা করে, বেপর্দা মহিলা 90%। আর 10% যারা পর্দা করে তাদের মধ্যে 7% বাদ হয়ে যাবে তাদের রং তামসার জন্য। কারণ ওই 7% শুধু একটা বড় কাপড়ে ঠিক, কিন্তু পর্দা করে না। কারণ তার বুক পিঠ সব ভেসে থাকে, ওটা পর্দা বলে না। ওই মাত্র 2-3% মানুষ মহিলা পর্দা করে, কিন্তু জানে, কিন্তু মানে না। তো উপরন্তু আজকে ধর্ম থেকে আমাদের মুখ ফিরে যাওয়া বা ধর্ম সম্পর্কে উদাসীন হয়ে যাওয়ার মূল কারণ এগুলাই। এক, ধর্ম নিয়ে চর্চা না করা। দ্বিতীয়, যারা চর্চা করে তারা আমল করি না। আমরা জানি যে কোন কোন ইবাদতগুলো গুরুত্বপূর্ণ করতে হবে, কিন্তু আমল করি না। কোনটা হারাম জেনে শুনে আমরা হারাম খাই। তৃতীয় হচ্ছে, অপরদিকে ইসলামের বিপক্ষে যে মতবাদগুলো আছে সেগুলো প্রকাশ্যে করার প্ল্যান করা হচ্ছে। ইসলামের যতগুলো জিনিস হারাম, ওই হারামখোররা, ওই হারাম কাজে লিপ্ত ব্যক্তিরা সেগুলোকে প্রকাশ্যভাবে নিয়ে আসতে চাচ্ছে এবং তারা ওটাকে প্রমোট করতে চাচ্ছে। আপনি বাধা দেবেন, মানবে না, বরং ওটাকেও বাস্তবায়ন করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের মূর্খামিগুলো এক এক করে তুলে ধরলে তো অনেক সময় লেগে যাবে। কুরবানির দিন কি করেছেন? অধিকাংশ গরুগুলো রাস্তার মধ্যে জবা করেছে। আপনি আল্লাহর জন্য যদি কুরবানি দিয়ে থাকেন, আপনাকে এই অধিকার কে দিল? রাস্তা বন্ধ করে দিয়ে আপনার গরুর পশু ফেলে রাখতে, রাস্তাকে নোংরা করতে? কে দিয়েছে এটা? এটা মুসলমানদের স্বভাব। এই কুরবানি কার জন্য? যদি তাকে নিষেধ করা হয় যে সাইড করে রাস্তা বন্ধ করে তোমার কিসের কুরবানি, তখন বলেন ঈদের দিন, ঈদের দিন এগুলা দেখা দেখি না। ওই দিন যদি আপনার বাপ মা কেউ হার্ট অ্যাটাক করে আর যদি অ্যাম্বুলেন্স ঢুকতে না পারে, ওই দিন আপনি বুঝতেন যে রাস্তা বন্ধ করে কাজ করাটা এটা কত বড় মারাত্মক জিনিস, বুঝতেন। কিন্তু আপনি উপদেশ গ্রহণ করেন না। এটা রাসূল সাহেবের শিক্ষা নয়। রাসূল বলছে তোমার যে রাস্তায় বসতে হলে রাস্তার হক আদায় করে বসতে হবে। সেটা কি? রাস্তার কিনারায় বসতে হবে, মাঝ পথে না। এটা হচ্ছে আদব। কিন্তু আপনি রাস্তা বন্ধ করে দিয়ে কুরবানি করেছেন, রক্ত ভাসিয়ে দিয়ে পুরো সমাজকে নষ্ট করেছেন। আল্লাহ যদি রহমতের বৃষ্টি না দিত, আমার মনে হয় যে এখনো ওই রক্তের গন্ধ আপনি বাতাসে পেতেন। আলা কুল্লি হাল, আমাদেরকে মূর্খামিগুলো ছাড়তে হবে এবং যতগুলো অপপ্রচার আছে, অন ইসলামিক কাজগুলো আছে, সেটা বিয়ে শাদী বলেন, অনুষ্ঠানের দিনে বলেন, রং তামসা বলেন, এই গান বাজনা এগুলোকে অ্যাভয়েড করতে হবে। প্রকাশ্যে একটা ছেলে বা একটা মেয়ে রাস্তার মধ্যে নষ্টামি করতেছে, রিকশায় বসা, যেখানে সেখানে হাত দিচ্ছে বা এমন কিছু করতেছে, কোনো মুরব্বীর চোখে পড়েছে, কোনো দায়িত্ববান ব্যক্তির চোখে পড়েছে, তার উচিত তাকে নসিহত করা যে তুমি এই এরিয়া ছেড়ে দাও, আর এই এরিয়াতে থাকলে তুমি এমন করতে পারবে না। তোমার ওয়াইফ হয়ে থাকলে তুমি তোমার ঘরে যাও, রাস্তাঘাটে পার্কে না। তাহলে কিন্তু সমাজ ঠিক থাকতো। কিন্তু আমরা সেই কাজটা করি না, বরং আমরা এখন ভিডিওতে লিপ্ত, বরং আমরা ওটাকে আরো ভিডিও করে প্রমোট করে দিই যে দেখো আমাদের সমাজে কি হয়, মজা নিয়ে আসলো আমরা। তো এইভাবে কিন্তু মানুষ ইসলামের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ওই রং তামসার দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে। এই জন্য আমাদের প্রথম কাজ করণীয় হলো সংক্ষিপ্ত 3টা জিনিস। সেটা হচ্ছে আমাদেরকে ধর্মের চর্চা করতে হবে, ধর্মের চর্চা লাগবে। দ্বিতীয়ত, আমাদের যেটা আমরা শিখলাম জানলাম সেটার উপর আমল লাগবে। আপনি জানেন বিসমিল্লাহ বলে খেতে হয়, কিন্তু কোনোদিন আপনার মুখে বিসমিল্লাহ উচ্চারণটা হয় না, তাহলে এই বিদ্যা আপনাকে কোনো উপকার করতে পারবে না। না, আপনাকে আমলে নিয়ে আসতে হবে এটা, তাহলে আপনার ফয়দা হলো, তাহলে আপনি উন্নত হলেন। দিন চর্চা করা, দিনের উপরে অটুট থাকা, এটা একটা ফয়দার একটা হাদিস বলি, তারপরে কোরআনের একটা আয়াত দেব। কত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা যারা এই 2023 সালে এসে এমন কিছু দেখতে হয়েছে বা দেখতে হচ্ছে যে ইসলাম এত দুর্বল হয়ে গেছে, আমরা যখন না থাকবো, আপনারা যখন না থাকবেন, ওই যে ঘরের মুরব্বী যে নামাজ পড়ে সে যখন না থাকবে, আগামী প্রজন্ম কি হবে? ওই ইসলাম কি জিনিস জানবে না। রাসূলের হাদিসে কিন্তু এটা আছে, জানেন, কিয়ামতের একেবারে পূর্বে, একেবারে যখন আর কিয়ামত পৃথিবী থাকবে না, তখনকার মানুষের অবস্থা কি হবে জানেন?
এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না। সেখানে নামাজ থাকবে না, সেই সময় সিয়াম থাকবে না, যাকাত থাকবে না। তবে কিছু মুরব্বীরা বাকি থাকবে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা জানবে এবং তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করা হবে এটা কি? সেই মুরব্বীরা বলবে আমরা জানি না, তবে আমাদের বাপদাদারা এটা বলতো, এই জন্য আমরা এটা বলবো। মানুষ এই পর্যায়ে চলে যাবে। বলতে এটা কিভাবে সম্ভব? আপনি তো বলতে চাচ্ছেন যে কই, এটা তো অনেক দূরের ব্যাপার, যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া নামাজ টামাজ কিছুই থাকবে না, এটা তো অনেক দূরের ব্যাপার। আপনি জেনে নেন সাহাবা একরামের কাছেও এটা খুব আশ্চর্য লেগেছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একদিন এইভাবে কোরআন উঠে যাবে, গায়েব হয়ে যাবে, এলেম উঠে যাবে। তখন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে এলেম উঠে যাবে? নাকরাউল কোরআন, আমরা তো কোরআন পাঠ করি, অনুক্রিয় আবনা আনা অনুক্রিয় আবনা আনা আবনা আহম, আমরা কোরআন পাঠ করি, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি, ওরা ওদের সন্তানদেরকে শিক্ষা দিবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে কোরআন বা এলেম গায়েব কিভাবে হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমি তোমাকে তো জ্ঞানী ভাবতাম, তুমি দেখো না ইহুদি নাসারা ওরা কি তাওরাত ইনজিল পড়ে না? বলছে পড়ে। ওদের কাছে তাওরাত ইনজিল আছে না? আছে, কিন্তু ওরা জ্ঞানী না, মূর্খ। বলছে ওরা মূর্খ কারণ ওদের কাছে তাওরাত ইনজিলের কোনো আমলই হয় না। আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের ঘরের কোরআনের কোনো আমল হয় না। কোরআনে তো লেখা আছে তো, কিন্তু আপনার আমার আমলের সাথে কোনো যায় না। তো বলেন তো দেখি সেই বিদ্যা উঠে গেছে কি যায়নি? তো এটা হচ্ছে নিয়ম, এইভাবে উঠে যাবে। এ থেকে ততদিন পর্যন্ত আপনি কল্যাণের পথে থাকবেন যদি একটা আদেশ আপনি পালন করতে পারেন। সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল আমাদেরকে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া হুজ্জু, তোমরা হজ করো, ওয়া তামিরু, একের পর এক উমরা করো, ওয়াস্তাকিম, এবং ইসলামের যে বিধিবিধানগুলো আছে তুমি যতদিন বেঁচে থাকো এটাকে শক্ত করে আঁকড়ে ধরো। ওয়াস্তাকিম কি হবে তাহলে? ইউস্তাকাম বিকুম, ইউস্তাকাম বিহিম বা ইউস্তাকাম বিকুম, তোমরা যদি ইসলামটাকে শক্ত করে ধরে রাখো তাহলে তোমাদের দ্বারা পরবর্তীদেরকে ইসলাম পালন করা সহজ করে দেবেন আল্লাহ। তার মানে আপনি যদি দাঁড়িয়ে রাখেন আপনার সন্তান দাঁড়িয়ে রাখাটা সহজ হবে। আপনি যদি 5 ওয়াক্ত সালাত করেন আপনার সন্তান নামাজি হবে, হতে পারে, কিন্তু আপনি বেনামাজি হওয়ার কারণে আপনার সন্তান জানেই না, ওর মধ্যে অনুভূতি জাগে নেই যে নামাজ কি জিনিস। মা পর্দা করে না বিদায় তার মেয়েদের অনুভূতি জাগে নেই যে পর্দাটা কি জিনিস, জাগে না। এই জন্য আমাদের উচিত বড় যারা আছি তাদেরকে ইসলামটাকে পালন করা, ছোটরা অটোমেটিকলি সেটা শিখবে। আমি সিলেটের একটা দৃশ্য দেখেছি, অনেক হাজার খারাপের মধ্যে একটা ভালো জিনিস যেটা চোখে পড়েছে, সুবহানাল্লাহ, এমন কোনো ব্যক্তি নাই যে রাস্তায় দাঁড়িয়ে আছেন আর বাচ্চারা গেছেন আপনাকে সালাম দেয় নাই, এমনটা হতে পারে না। আজীব, মাদ্রাসায় হোক স্কুলের হোক যে কোনো বাচ্চা আপনার সামনে যাবে আপনাকে সালাম দেবে। তার মানে এটা কত চমৎকার একটা ব্যাপার না? তারা শিক্ষা দিয়েছে বা শিখছে তারা। বাচ্চারা আপনাকে সালাম দিতে মোটেও ইতস্তত করে না, আপনি দাঁড়িয়ে রয়েছেন উচ্চ স্বরে আসসালামু আলাইকুম দিয়ে তারপরে যাবে। আমি যতগুলো বাচ্চাকে দেখেছি, এটা ভালো দিক। তাহলে এই ট্রেডিশনগুলো আমাদের সমাজে যদি আমরা বহাল রাখতে চাই আমাদেরকে সেটার উপর আমল করতে হবে। আমাদেরকে ডান হাতে খেতে হবে, আমাদেরকে আজান দিতে হবে, মসজিদে আসতে হবে, এই রীতিনীতিগুলো আমাদেরকে জারি রাখতে হবে, চালু রাখতে হবে। তাহলে আমাদের পরবর্তী সন্তানরা ইসলামের উপরে টিকে থাকবে, আর নাই তো ইসলাম আমাদের কাছে বেশি দিন টিকবে না। এই জাতি ভিন্ন পথ ধরে নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ইসলামের উপরে টিকে থাকার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার এটাই, আমাদেরকে ধৈর্য লাগবে। ধৈর্যের 3টা রূপ আছে, জেনে নেন। আমরা অধিকাংশ মানুষ বুঝি বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হয়, কিন্তু আসল ধৈর্য কোনটা জানেন? আল্লাহর ইবাদতে ধৈর্য ধারণ করা। মানে এই যে মরার আগ পর্যন্ত ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা ধৈর্য ছাড়া এটা সম্ভব না। এটা ধৈর্য লাগবে। একজন ব্যক্তির লাখ টাকা নষ্ট হয়ে গেছে, আগুন লেগে গেছে, সে ধৈর্য ধারণ করে, দেখবেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই আগুনের দৃশ্য তার চোখে ভাসে। হতে পারে 1 মাস, হতে পারে 6 মাস। আল্লাহ যদি তাকে আবার পয়সা দিয়ে দেয়, একটা সময় সে ভুলে যাবে যে তার একটা বাড়ি ভেঙে গিয়েছিল, তারও দোকান আগুন লেগে গিয়েছিল, তারও বড় ধরনের কোনো রোগ হয়ে গিয়েছিল, মানুষ এটা কিন্তু ভুলে যায়। ধৈর্যটা ওই পর্যন্তই। এই জন্য ওই ধৈর্যটা ধরাটা সহজ, সেটা যত বড় কঠিন ধৈর্যই হোক না কেন, ধৈর্য ধরাটা সহজ। কিন্তু সবচেয়ে কঠিন ধৈর্য হলো মরার আগ পর্যন্ত ইবাদত করে যাও। এটা অনেক কঠিন একটা কাজ।
5 ওয়াক্ত নামাজ পড়ে যাওয়া নিয়মিত, রমজান মাস চলে গেছে তারপরও যারা 5 ওয়াক্ত নামাজকে ধরে রেখেছেন, এটা জেনে নেন এটা অনেক চ্যালেঞ্জিং বিষয়, এটা অনেক কঠিন কিছু। আল্লাহ কি বলেছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। নিশ্চয়ই নামাজ কায়েম করা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা অনেক বড় কাজ। তবে ইল্লা আলাল খাশিন, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য সহজ কাজ, বাকিদের জন্য বড় কাজ। আল্লাহ নিজে বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীর, এটা অনেক বড় কাজ। অতএব ধৈর্যের যে 3টা রূপ আছে তার একটা হলো ইবাদতে ধৈর্য ধারণ করা। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করো, এবং মরার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার ইবাদত করে যাওয়ার আমাদেরকে তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ধৈর্য ধারণ করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকাশ এবং জমিনের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, তার ইবাদত করো এবং তার বন্দিগির দিকে তুমি মনোনিবেশ করো। মানে ওয়াস্তাবির সবর থেকে একটু ভিন্ন। ধৈর্য ধারণ করা হলো আপনার একটা বিপদ ঘটে গেছে, আপনি কোনো রিয়্যাক্ট করলেন না, ধৈর্য ধারণ করলেন। আর ওয়াস্তাবির হলো ওই অবস্থার উপরে চলতে থাকা, ওই অবস্থার আপনার কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু আপনি থেমে নাই। যেমন ধরেন কথার কথা, একজন ব্যক্তিকে আপনার স্বভাব হচ্ছে ঋণ দেওয়া, ছোট হোক বড় হোক ঋণ দিয়ে থাকেন, একজনকে দিয়েছেন সে আপনার টাকা মেরে খেয়েছে, আপনি ধৈর্য ধারণ করলেন, কিন্তু আপনি আর কাউকে টাকা দিলেন না যে আমি আর কাউরে আসবো আর কোনোদিন দিব না, সে যত সৎলোক হোক। তাহলে আপনি ধৈর্য ধরেছেন একবার, কিন্তু ওয়াস্তাবির না। ওয়াস্তাবির কোনটা? ও আমারটা মেরে খাইছে, এই লোক তো মেরে খেয়ে নাও খেতে পারে, তখন আবার ওকে দিলেন, আবার ও আপনার সাথে একই আচরণ করবো, কিন্তু আপনি আপনার ফিতরত, আপনি আপনার নেচার বা আপনার আদর্শ থেকে আপনি ফিরলেন না। এটা হচ্ছে ওয়াস্তাবির আলাইহা, মানে আমার সাথে যে যা করে করুক, আমার যেটা ভালো স্বভাব এটা আমি করেই যাব। ঠিক নামাজেও তাই, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়ে যেতে হবে, আপনার জীবন ভালো হোক বা মন্দ হোক, আপনি সুস্থ থাকেন অসুস্থ থাকেন, আজকে খেয়েছেন কি খান নাই, ভালো খেয়েছেন, নামাজ আপনাকে পড়ে যেতে হবে। আল্লাহ বলেছেন তুমি যে কোনো অবস্থাতে থাকো ওয়াস্তাবির আলাইহা, তার উপরে তুমি চলতে থাকো, অবিচল থাকো। রমজান মাসে আমরা যেমনটা ছিলাম, আল্লাহ এটাই চেয়েছিলেন যে তুমি এর উপরে বাকি মাসগুলো থাকো, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু আমরা এটা করতে পারিনি। দেখা গেছে যে রমজান মাসে আমরা 8-20 রাকাত নিয়ে তারাবি নিয়ে ঝগড়াও করেছি, আদায় করেছি জোর করে, তারপরের দিন থেকে ফরজ নামাজ নাই। এটা উচিত হয়নি, বরং আমাদের উচিত ছিল ফরজ ইবাদতগুলো কন্টিনিউ করা, পাশাপাশি সামর্থ্য অনুযায়ী নফল ইবাদতগুলো করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা মারইয়ামের 65 নম্বর আয়াতে বলেছেন যে তুমি তোমার রবের ইবাদত করো এবং সেই ইবাদতের প্রতি তুমি অটুট থাকো। আরও বেশ কিছু আয়াত আছে যেগুলোকে আমি স্কিপ করতেছি যেহেতু সময় পার হয়ে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরেকটি আদেশ আমাদেরকে করা হয়েছে, আমি আর আপনি যতটুকু ইবাদত করার তা করতে হবে নাজাতের জন্য, আর বাকি অতিরিক্ত ইবাদতগুলো আপনার ইচ্ছাধীন, আপনি বেশি পারলে করেন নাহলে করেন না, এটা আপনার ব্যক্তি স্বাধীনতার দিকে আল্লাহ ছেড়ে দিয়েছে। তবে একটা কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন, সেটা হলো তুমি ফাসাদকারী হয়েও। ফাসাদকারী বুঝেন, মানে সমাজে আপনি নিজে একটা ভালো কাজ করছেন না আপনি, কিন্তু অন্য কেউ করতেছে, আপনি সেখানে ইন্টারফেয়ার করবেন না, ওটাকে আপনি বানচাল করবেন না, বরং আপনার উচিত বাহবা দেওয়া, আপনার উচিত ওকে সাধুবাদ জানানো, বরং আপনার উচিত যেই কাজে আপনি ক্ষমতা রাখেন না আপনি সরে যান, অন্য কাউকে করতে দেন, কিন্তু এর খেলাফ আপনি আইনেন না। যেমন আপনি ওয়াজ করতে দেবেন না, ঠিক আছে করলো না, কিন্তু আপনি সেখানে গানের অনুষ্ঠান করেন না, এটা হচ্ছে ফাসাদ। পর্দা আপনার ঘরে করা হয় না, কিন্তু যাদের ঘরে পর্দা হয় আপনি সেই পর্দা নিয়ে কোনো মন্তব্য করবেন না, মানে আপনি ফাসাদকারী হয়েন না, এক কথায় জেনে নেন। যারা ইসলাম পালন করে তাদেরকে পালন করতে দেন, উৎসাহিত দেন, উৎসাহ করেন, কিন্তু আপনি এর খেলাফ যেয়েন না। এটা হবে আমাদের মেসেজ। অন্তত যেই সমস্ত পোলাপানগুলো ইয়ং বয়সের ছেলেরা আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রেখে নিচ্ছে, পর্দা করতেছে, নামাজ পড়ে, তাদের পিতামাতাদের প্রতি আমাদের এটা নসিহত থাকবে, আপনি করেন নাই কিন্তু আপনার ছেলেকে করতে দেন। এটাই বয়সর দাঁড়িয়ে রাখার, এটাই পর্দা করার, এটাই নামাজ পড়ার। কিন্তু অধিকাংশ বাপ মা বলে যে তোর কি এখন দাঁড়িয়ে রাখার সময়, অনেক এখন তোর পর্দা করতে হবে,
এমন অনেকে বলে বাপ মার পক্ষ থেকে টর্চারিং করা হয় সন্তানদেরকে, এটা মোটেও কাম্য নয়। আপনার ছেলে যদি হালাল খাওয়া শিখে, আপনি ওকে এটা বললেন না যে তুই কিভাবে চলবি। আপনি ঘুষ সুদের সাথে জড়িত, আপনার সেই সেন্সটা নাই, কিন্তু আপনার ছেলের মধ্যে যদি আল্লাহ দিয়ে থাকে, আপনি এটাকে কদর করার চেষ্টা করেন যে হ্যাঁ বাবা ঠিক আছে, তুমি হালাল পথে থাকো, আমার পথে তুমি আইসো না, আমি ওগুলোকে দেখি ছাড়ানো যায় কিনা, আপনি উৎসাহিত করেন, কিন্তু তাকে আপনি দুনিয়ার দিকে ঠেলে দিয়েন না। মানে আল্লাহ বলেছেন তুমি ফাসাদকারী হয়েও না। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন।